न खाना में मजा है, न खाना में मजा है, न सोने में मजा है, न पीने में मजा है, मजा जू कुछ में है, वो आखिरी रात में रोने में। ও বাজানে মন আল্লাহর বান্দা আছে, আবেদ আছে, রাতে উঠে কয় ঘুমও মজা নাই, কম্বলের নিচে ঘুমানো মজা না, খাবার মজা নাই, পানিও মজা নাই, কয় মজা একটা জিনিস, আমি এই 4:30 বাজে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব, এর চেয়ে বেশি আনন্দ মজা আমার কাছে না। এমন বান্দা আছে না নাই? আছে না নাই? এই জন্য বাজার বিপদ সবার আছে না নাই? অসুস্থতা আছে না নাই? দারিদ্রতা আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তি আছে না নাই? এই জন্য নবী কয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে, এ বান্দা বিপদে পড়ছো, খাবার নাই, অসুস্থ হয়ে আসো, দুনিয়ার কেউ তোমার কাছে নাই, টাকা নাই, দুনিয়ার কেউ টাকা দেয় না, অসুস্থ হইছো, দুনিয়ার কেউ তোমার দেখে না, বিভিন্ন ঝামেলায় পড়ে গেছো, কেউ দেখে না। ও বান্দারে, ওই রাতের উঠতে আদারে উইছা তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাক দিতে দেরি করো, শুনতে দেরি করবো না। পারবে তো ইনশাল্লাহ? বিপদ আসবে, 2 রাকাত নামাজ পড়ে দাঁড়ায় যাবেন আল্লাহর কাছে, আল্লাহর বলবেন, ফেসবুকে কি স্ট্যাটাস বলেন বলেন, যেখানে আপনার ডাইরেক্ট হাইকোর্ট যাওয়ার ক্ষমতা আছে, আপনি কেন সদরঘাটের এই কোর্টর ছোট কোর্ট যাবেন? কেন যাবেন বলেন? যেখানে আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন, সেখানে আপনি আমি কেন ইনডাইরেক্ট যাব? কথা বলেন। আবার কেউ কেউ কপাল পোড়া মুসলমান, কেউ কেউ বাবার মাজারে যায়, আছে না নাই? মাজারে যায় কয় আল্লাহ, আবার যে সেজদা হবে, নাউজুবিল্লাহ বলেন, ঈমান থাকবে না যাবে? বলেন, খবরদার, আল্লাহর কুদরতি পায়ে সেজদা ছাড়া পৃথিবীর কোথাও সেজদা হবে না। সেজদা হবে কার? আল্লাহর সেজদা। মাজারের কোনো শক্তি নাই। নবীজির যদি মাজারের শক্তি থাকতো, মানুষ হজ করতে যায় নবীজির রওজার পাশে দাঁড়ায় মানুষ কত আল্লাহ দেন দিই, পুলিশে দাঁড়াইতে দেয় বলেন? কয় না। এই জন্য বাজান বলতেছিলাম, বিনয়ের গুণ বড় দামি গুণ। এ ভাই, নবীজির ইন্তেকালের পরে প্রথম খেলাফতের দায়িত্ব কে পাইলেন? আওয়াজ দিয়া বলেন। কথা কয় না? কে কে জানে? হাত উঁচা করেন। কে প্রথম খলিফার নাম কি? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। খলিফা হওয়ার আগে নিজে বকরির দুধ দহন করে গরিবদেরকে আহার করাইতেন। আল্লাহু আকবার। কেমন বিনয় চিন্তা করে। খলিফা হওয়ার আগে তিনি বকরির দুধ দহন করে, ছাগলের দুধ দহন করে গরিবদের ভিতরে তিনি বন্টন করতেন, নিজ হাতে যায় দুধ দিয়ে আসতে। খলিফা হওয়ার পরে আবু বকর একদিন হেঁটে হেঁটে রাস্তা দিয়া বাজারে যাইতে লাগলে
পিছন দিক থেকে কিছু মানুষ তারা একজন একে অপরে বলতে লাগলে, হায় রে আবু বকর তো এখন বাদশাহ হয়ে গেছে, আমরা মনে হয় আজকের পর থেকে আর দুধ খেতে পারবো না। কেমন বিনা একবার শুনেন শুনেন। আবু বকর বললে, ও আমার ভাইরা শুনো, আমি খলিফা হওয়ার আগে যেমনি তোমাদের ভাই ছাগলের দুধ দহন করে তোমাদেরকে খাওয়াইছি, আমি বাদশা হওয়ার পরেও তোমাদেরকে ছাগলের দুধ দহন কইরা আমি আবু বকর নিজে তোমাদের পৌঁছাইয়া দিব। চিন্তা করেন কেমন বাদশা, কেমন বিনয়, চিন্তা করেন। আর এখন আমরা একটু ক্ষমতা পাইলে আগে 1,97,000 লক্ষ লক্ষ কোটি কোটি সময় কি দিত, আড্ডা দিত। এখানে ভাই বসেন কয় না, সময় নেই, কি ক্ষমতা পাইস, চিন্তা করছেন, চিন্তা করছেন। এই জন্য বাজান বলতেছিলাম বিনয়ের গুণ, বিনয়ের গুণ বড় দামি গুণ। এই গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আসমানের চাইতেও আরো বেশি উঠায়া দিবে। এ ভাই ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আওয়াজ দিয়া বলেন, দ্বিতীয় খলিফার নাম কি? দ্বিতীয় খলিফার নাম কি? হ্যাঁ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক। একদিন ওনার খেলাফত জামানায় সকালে রোদ্রের ভিতরে মাথায় ছোট একটা কাপড়ের টুকরা দিয়া বের হইলেন। বের হওয়ার পরে হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন। হঠাৎ দেখলেন একজন গোলাম গাদার উপরে চড়ে তিনি যাইতেছিল কালালয়। গাদার উপরে চড়ে গোলাম যাইতেছে। ওমর বললেন, ও গোলাম, আমাকে একটু সামনে নামায়া দেওয়া যায় কিনা? এ ভাই লক্ষ্য করিয়া শুনেন কেমন বিনয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গোলাম বললেন, অবশ্যই হুজুর, আপনি আমার ঘোড়া আমার গাধার উপরে চড়ে যাবেন, অবশ্যই অবশ্যই। গোলাম নিজের সিটখানা সামনে প্রস্তুত করে দিলেন। নবী আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর, আপনি সামনে সিটে বসবেন আর আমি আপনার পিছনে বসবো। নবীজি বললেন, না রে না, সামনে সিটে বসবা, তুমি আমারে সহযোগিতা করতো, সেইটাই তো আল্লাহর শুকরিয়া। আমি তোমার সামনেও বসবো না, আমি তোমার জাজিমেও বসবো না। কেমন বুনে বিনয়, চিন্তা করছেন? হ্যাঁ। এবার গোলাম বলল, হুজুর, এটা কিভাবে সম্ভব? মানুষ যদি দেখে, কাফের বেঈমানরা যদি দেখে আমারে, তাহলে বলবে আপনাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে। ওমর বললেন, ও গোলাম, যা বলছি তাই কথা, দ্বিতীয় কোনো কথা চলবে না। যাও যাও, সামনে বসো, জাজিমের ভিতরে বসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসে এবার লোকের কাছে গেলেন ওনার গন্তব্যে।